এই মুহূর্তে আমরা আমাদের পক্ষ থেকে সরকারকে সাধুবাদ জানিয়ে আনুষ্ঠানিকভাবে এই গেজেটটাকে আমরা দুধের পানিতে গোসল করে আমরা চিরতরে এখান থেকে সরে যেতে চাচ্ছি। বিগত সরকার কখনোই এই বয়সীমা বৃদ্ধির বিষয়টি বিভিন্ন সময় উদ্যোগ নিলেও সেটা বাস্তবায়ন বা আলুর মুখ দেখেনি। এমন তো অবস্থা আমি মনে করি চাকরিতে প্রবেশের বয়সীমাটি যেহেতু সরকার তারা আমলে নিয়ে স্থায়ীভাবে 32 করে দিয়েছে, আজকের এই সংবাদ সম্মেলন থেকে বর্তমান সরকারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। চাকরিতে আবেদনের বয়সীমা স্থায়ীভাবে বৃদ্ধি করার জন্য 2012 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মূলত আন্দোলনটি শুরু হয় চাকরিতে প্রবেশের বয়সীমাটি স্থায়ীভাবে 35 করে দেওয়ার জন্য। আপনারা জানেন 2011 সালে যখন অবসরের বয়সীমা 2 বছর বৃদ্ধি করে 57 থেকে 59 করা হয়, তখন কিন্তু চাকরিতে প্রবেশের বয়সীমাটি বৃদ্ধি করা হয়নি। এমন অবস্থায় শিক্ষার্থীরা উপলব্ধি করে যেহেতু মানুষের গড়াই বৃদ্ধি পেয়েছে, মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে এবং বহির্বিশ্বে যেখানে চাকরিতে প্রবেশের বয়সীমা ন্যূনতম 35 এবং কোনো কোনো ক্ষেত্রে উন্মুক্ত আছে, শুধু বাংলাদেশ এবং পাকিস্তানের প্রেক্ষাপটে চাকরিতে প্রবেশের বয়সীমাটি 30-এ সীমাবদ্ধ। বিগত সরকার কখনোই এই বয়সীমা বৃদ্ধির বিষয়টি বিভিন্ন সময় উদ্যোগ নিলেও সেটা বাস্তবায়ন বা আলুর মুখ দেখেনি। এমন তো অবস্থা আমি মনে করি চাকরিতে প্রবেশের বয়সীমাটি যেহেতু সরকার তারা আমলে নিয়ে স্থায়ীভাবে 32 করে দিয়েছে, আজকের এই সংবাদ সম্মেলন থেকে বর্তমান সরকারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আমি ব্যক্তি শরীফুল হাসান শুভ চাকরিতে প্রবেশের বয়সীমা 35 শিক্ষার্থী সমন্বয় পরিষদের আহ্বায়ক দীর্ঘদিনের দায়িত্ব পালন করেছি। আজকে এখানে আমি এই যে আজকের এই গেজেট সেটা দুধে চুবিয়ে এবং সেই দুধ দিয়ে গোসল করে আমি আজকের এই কমিটি এবং আজকে আমরা এখান থেকে আনুষ্ঠানিকভাবে কমিটি বিলুপ্ত করে এই আন্দোলন থেকে বিদায় নিতে চাচ্ছি। একবার প্রশ্ন করেছে অন্যান্য সহযোদ্ধারা বা তাদের কি প্রত্যাশা বা চিন্তা ভাবনা, আমি আন্দোলন থেকে বলতে চাই একজন স্বাধীন নাগরিক হিসাবে, শিক্ষার্থী হিসাবে প্রত্যেকের তার নৈতিক চাওয়া পাওয়ার অধিকার রয়েছে। যদি কেউ মনে করে যে এই 32 আমার পক্ষে আমি আন্দোলন করেছি 32 আমার যৌক্তিক না বা তার ক্ষেত্রে মনে হতে পারে যে আমার 35 দরকার, কেউ চাইলে উন্মুক্ত বা 35 নিয়ে সামনের দিনগুলোতে তারা আন্দোলন লড়াই সংগ্রাম করবে, আমার শুভকামনা থাকবে। আপনারা জানেন মামলা হামলা, তারপরে আপনারা জানেন কুত্তার সাথে শুয়ে অনশন করে জীবন বাজি রেখে এই আন্দোলন করেছি। আন্দোলন করতে গিয়ে পরিবার সংসার অর্থ জীবনে সব কিছু এখানে বিসর্জন দিয়েছি। মানুষের কাছে কটু কথা শুনেছি, ঝগড়া শুনেছি, তারপরে আপনার বকা শুনেছি, তারপরে মানুষের মন জয় করতে পারিনি বা চেষ্টা করেছি আমরা আমাদের দাবির লক্ষ্য থেকে সকল বাধা প্রতিকূলতা বিলীন করে হলেও আমরা চেষ্টা করেছি দাবিটি বাস্তবায়ন করার লক্ষ্যে। তবুও সরকার যেহেতু 35-এর জায়গায় আংশিক 32 একটা গেজেট তারা করেছে, এই মুহূর্তে আমরা আমাদের পক্ষ থেকে সরকারকে সাধুবাদ জানিয়ে আনুষ্ঠানিকভাবে এই গেজেটটাকে আমরা দুধের পানিতে গোসল করে আমরা চিরতরে এখান থেকে সরে যেতে চাচ্ছি। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসী সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন।